শুধুমাত্র চোর সন্দেহে। এমন নয় যে চুরি করেছে এবং হাতে নাতে ধরা পড়েছে তাই রাগ, শুধুমাত্র সন্দেহ। ফোন চুরি হয়েছিল দুপুরবেলা, আর তখন তোফাজ্জল সিনেই নেই। তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধরা হয়েছে রাত্রি 8টার সময়, শুধুমাত্র বহিরাগত হিসাবে। সে বোকা মানুষ ছাত্রদের ফুটবল ম্যাচ দেখতে এসেছিল, মানসিকভাবে অসুস্থ, তাই কথাবার্তা অসংলগ্ন। কথা অসংলগ্ন কেন হবে? তাই তুই দুপুরবেলার ফোন চোর। তারপর মার, বেধড়ক মার। কারা মারছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মেধাবী ছাত্ররা। মার খেতে খেতে তোফাজ্জল একসময় ঝিমিয়ে পড়ে। তখন তাকে মেধাবী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নিয়ে গিয়ে ভাত খাওয়ায়। জিজ্ঞেস করে কেমন হয়েছে রান্না। সে উত্তর দেয় আল্লাহর রহমতে ভালো। ওরা ফেটে পড়ে উল্লাসে, কারণ খাওয়া শেষ হলেই আবার মারবে। আবার মারল, জ্ঞান হারিয়ে ফেলল। চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরতেই ছাত্রদের আবার উল্লাস, কারণ আবার মারবে। আবার মারল এবং মারতে মারতে মেরেই ফেলল। লাশের মা নেই, বাবা নেই, দাদা নেই, সবাই মারা গেছে আগে। লাশ একদম একা। লাশ চেয়ে চেয়ে ভাত খেত, তবুও চুরি করতো না কখনো। লাশ এখন মর্গে ঘুমোচ্ছে। লাশ আর কারো কাছে ভাত খেতে চাইবে না কোনো দিনও।